বাবা না না, বাবা তোমায় রক্ষা করতে পারবে না দ্রৌপদী, কারণ আমার হাত অনেক দূর প্রসারিত। আরে শ্রীকৃষ্ণ তো ছেলে মানুষ, দুনিয়ার এমন কারো সাহস নেই এই দুঃশাসন দত্তের মুখের আহার কেড়ে নিতে এগিয়ে আসে। আছে আছে দুঃশাসন বাবু, আপনার সামনে এগিয়ে আসার সাহস আমার আছে। আরে আসুন আসুন দারোগা অভিমন্যু সেন, আমি জানতাম আপনি আসবেন, তবে এত তাড়াতাড়ি আসবেন সেটা আমি ভাবতে পারি। আমিও ভাবতে পারিনি যে আপনার মতো সজ্জন ব্যক্তির মুখোশের আড়ালে অপরাধমূলক কাজের মূল পান্ডা থাকতে পারে। কি বলছেন আপনি? আমি বলছি না, এই পুরোনো কেস ফাইলটাই বলছে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। হ্যাঁ, ইয়েস মিস্টার দুঃশাসন দত্ত, প্রথমত আপনার মদতে যেসব মদের ভাড়ি চলছে তা আপনাকে বন্ধ করতে হবে। দ্বিতীয় বাজারে হোটেলে যে পতিতা ব্যবসা চলছে তা আপনাকে বন্ধ করতে হবে। তৃতীয় স্বামী জ্ঞান মহারাজের নক্ষত্র স্বামীর সৎ সেবার সঙ্গে তদন্তের অনুমতি দিতে হবে, কারণ সিবিআই রিপোর্ট দিয়েছে যে ওই আশ্রমে দেশ বিরোধী কাজকর্ম চলে। শুধু তাই নয়, স্বামীজিকে বেআইনি অস্ত্র পাচারকারী সম্বন্ধে যথেষ্ট কারণ আছে। আমি যদি বলি আপনার সব অভিযোগ মিথ্যে, বানানো গল্প ছাড়া আর কিছু নয়। পুলিশ তদন্ত করবে, আদালত তার সত্য মিথ্যা বিচার করবে। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। আপনারা অসভ্য অভদ্র রয়জিৎ এক্সিট। বা চলাতে না করে বলো তোমার নাম কি? কর্ণ স্যার, চলাই ভটের মালিক। আমার কাছে কি প্রয়োজন? পরিচয় করছিলাম স্যার, কারণ আপনাদের নিয়ে তো আমার কারবার। কি ঠিক বলেছি তো? আমাদের নিয়ে কারবার? ও বাবা, চোখ খোবার তুললেন যে আমার ভাবতে পারছেন এটা কিছুই জানেন না। কষি খোকা টুটু খায়। বাজে কথা বলে চাপ কেটে ছাল তোমার। এখানে কি জানতে এসেছি দেবতা কোন ফুলে সন্তুষ্ট হয়। তার মানে মানে স্যার মাসোহারাটা কত দিতে হবে? দুঃশাসন বাবু, এরা কি আপনার লোক? না স্যার, আমি ওদের চিনি না। এই যাও এখান থেকে। যার জন্য করি চুরি সেই বলে চোর। সরকার আমাকে যথেষ্ট মাইনে দেয়, আপনাদের মাসোয়ারা না হলেও চলবে। বেআইনি মদের ব্যবসা বন্ধ করতে হবে, কারণ আমি আপনাদের বেআইনি কাজ কারবার চলতে দিতে পারি না। আমি ঘুষ যেমন খাই না, তেমনি ঘুষ দেওয়াকেও আমি অপছন্দই করি। এটা চরম সত্য। আর আপনি শুনছেন মশাই, চুলাই বাটি চলছে, চলবে মদের কারবার চলছে, চলবে। নতুন দারোগা অভিমন্যু সেন বেরিয়ে উঠতে শিখেছে, ওর ওরা কিভাবে বন্ধ করতে হবে। কিন্তু কিন্তু কি করে? ওই সারা ডানা দুটো কেটে দিন বাবু। আচ্ছা নকুল, তুই কবার জেল খেটেছিস বলতো? 5-6 বার হবে বাবু। তোকে আরেকবার যেতে হবে। না, তোমার কথা শুনে নকুল সালা জেল খাটবে না। আরে তোর আবার কি হলো? তুমি সালা পরে ভালো কাল ভাগে কোয়া খাবে। কর্ণ, তোমার কথা শুনে, তোমার কারবার চালিয়ে কি পেয়েছি কি আমরা? সালা জেল খাটবো আমরা, আর মুনা হলে উঠবে তুমি। ওসব ছাড়া কি ছাড়া করো, তোমাদের বিদ্যে ধরে ফেলেছি, দিন বদলে গেছে। এখন দেখছি দুধ ভাত খাইয়ে শালা কাল সব পুষেছে। কোনো সময় পেয়েছে ভালো, ও কিন্তু কম মানুষ নয়। কর্ণ, কেন আজ ওই মদের ব্যবসায়ী কে করেছে আমাকে মদের ব্যবসায়ী? তাদের স্বার্থে আজ আমরা সমাজ বিরোধী মানুষ। কর্ণ, বিপদের সময় সালা আমাদের কেউ চেনে না, আর দরকার জন্যই দুধ ভাত খাওয়াই এই প্রধান সাহেব। তাই আজ থেকে তোমার দাবার বোর্ডে গুছি না হয়ে অষ্টমীর ঘোরা হয়ে ছোটখাটো একটা আলোর খোঁজে, তাদের সুখ না পেলেও শান্তি আছে। মোড়ার জন্য অর্থের প্রাচুর্য না থাকলেও মোড়ার জন্য প্রাচুর্য আছে। কর্ণ, কর্ণ সাল কারু কেনা গোলাম নয়, তাই তোমার মতো ছাত্র সরকার চাকরিতে কর্ণ সাল লাথি মারে। মানুষ হয়ে মানুষের বাঁচতে চাস তাহলে আমার সাথে চলে আয়।
সেন রাতারাতি পুলিশ ডিপার্টমেন্টের সততার ঢেউ বইয়ে দিতে চায়। ও জানো না, কনস্টেবল থেকে পুলিশ কমিশনার সবাই চাঁদের জুতো খেতে বেশি পছন্দ করে। আরে তুমি না চাইলো তোমাকে সরে যেতে হবে অনেক 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 দূরে। তার আগে কর্ণকে বুঝিয়ে দিতে হবে রাবণের কাছে রামের চেয়ে বিভীষণ বেশি বিপজ্জনক, কারণ বিভীষণ ঘাত শত্রু। শত্রু এই গোষ্ঠী শুদ্ধ সবাই আমার শত্রু। আমার স্বামীর পয়সায় ঘরে বসে খাচ্ছে আর সব সময় আমার পেছনে লেগে যাচ্ছে। বৌমা এটা করতে নেই, বৌমা ওটা করতে নেই, অসহ্য। এইবার যদি তবুও পরের বাড়িতে ঝিগিরি না করতো, আমার সাথে এবার লাগতে আসুক, তাহলে বুড়ি ডাইনিকে ঘর থেকে বার করে দেবো ধাক্কা দিয়ে। ভুল করবে ডার্লিং, মহা ভুল করবে। কিসের ভুল? আমার মা জননীকে যদি বাড়ি থেকে দূর করে দাও। কেন? বিনা পয়সায় ঝি পাবে না। বিনা পয়সায় ঝি? ইয়েস মাই ডার্লিং, পোষা কুকুর বিড়ালকে যে পরিমাণে খাবার দেওয়া হয় সেটাই যথেষ্ট, কিন্তু কাজ করবে ওই বাইরের ঝিয়ের থেকে অনেক বেশি। গুড আইডিয়া ডার্লিং। তোমাকে আমি যত বোকা মনে করেছিলাম তত বোকা কিন্তু তুমি নয়, ক্লেভার বয়। কিন্তু জানো, তোমার ওই চাষা দাদা আর ওই বুড়ো কাকা ওকে কি করবে? হবে ধীরে ধীরে সব ব্যবস্থা হবে। এগ্রিকালচার অফিসার এই দুর্যোধন মন্ডল উপার্জন করে কাউকে বসিয়ে খাবে না। ধীরে ধীরে সমস্ত আগাছা পরিষ্কার করবো। শুধু আগাছা পরিষ্কার করলে হবে না রে ভাই, মাজরা পোকা, শোষক পোকা ধানের আসল শত্রু, সবার আগে এদের বিনাশ করতে হবে। তার জন্য আমি কি করতে পারি? আরে তুই তো পারবি, তুই না পারলে কে পারবে রে ভাই? কোন কীটনাশক কতটা পরিমাণ দিলে ধানের পোকা দূর হবে সে একমাত্র তুই বলতে পারবি। তাই তো মাঠের আমি সমস্ত চাষিকে ডেকে নিচ্ছি। ওরে বলাই নেতাই, আয় তোরে ঘরে আয়। এসো তাহলে থামো! কোন সাহসে তুমি কার অনুমতিতে তোমার এই চাষির দলগুলোকে এই ঘরের মধ্যে এনেছো? অনুমতি? কি বলছো বৌমা? দুর্যোধন আমার ভাই, যাকে মাথার ঘাম পায়ে ফেলে আমি মানুষ করেছি, সে ভাইয়ের কাছে আসতে অনুমতি লাগে? অনুমতির প্রয়োজন লাগে। দুর্যোধন, বিকজ আই এম গভর্নমেন্ট এগ্রিকালচার অফিসার। আমি ওদের তাই বলেছি, ওরে তোরা আর অবগিনী কোথায় চাষ করিসনি, আমার ভাই এগ্রিকালচার অফিসার, চলে আমার সঙ্গে। আমার ভাই এই ধানের চারা থেকে সব বাতলে দেবে, যাতে তোরা সোনার ধান গোলায় তুলতে পারিস। তোমার জন্য, শুধু তোমার জন্য আজ আমার মান সম্মান কিছুই থাকবে না। ওই চাষাগুলো ওরে না রে না, ওরা আমাদের বন্ধু, ওরা আমাদের ভাই, ওদের ছোট করে নিজেকে ছোট করিস নি রে ভাই। আমার সঙ্গে দেখা করতে হলে আমার চেম্বারে দেখা করতে হবে। কারেক্ট। তোমার কাজ তো চেম্বারে নয় দুর্যোধন, তোমার কাজ খেতে খামারে, তোমার কাজ পথে প্রান্তরে, তোমার কাজ খেটে খাওয়া গরিব চাষির অন্তরে। স্যার আপনি? হ্যাঁ, আজ মহাভারতের মহানায়ক দুর্যোধনের সাক্ষাৎ প্রার্থী মাটির মানুষ শ্রীকৃষ্ণ ঘোষ। কারণ তুমি বহু অসাধ্য সাধন করে বিধবা মা আর এই গরিব দাদার সমর্পণ করেছো। তুমি আজ শুধু গান্ধারী পুত্র নও, তুমি এই গায়ের গৌরব। আপনার সব কথা এখনো শেষ হয়নি। আমি শিক্ষক হিসাবে তোমার গৌরবে গর্বিত, কিন্তু না, আর কোনো কিন্তু নয়। আমি আশা করব আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন, নইলে শিক্ষকদের সম্মানটা হয়তো আমি রাখতে পারবো না। এই জন্যই তোমাকে আমি বারবার বলেছি তুমি এই গা ছেড়ে ওই শহরে চলে চলো, কারণ এখানকার মানুষ তোমাকে সম্মান দিতে জানে না। এদের না আছে শিক্ষা, না আছে শালীনতা বোধ। ভুল করছো বৌমা, ভুল করছো। গ্রাম আছে বলে শহর আছে, চাষি আছে বলে শহরের বাবুরা মহানন্দে খেয়ে পড়ে বেঁচে আছে। থামুন, আপনাকে আরো তো জ্ঞান দিতে হবে না, করেন তো সামান্য ওই খড়ের চালের স্কুলের মাস্টারি। বৌমা না না, তুমি আমার কথা ভেবে না যুধিষ্ঠির। বৌমার বোধহয় জানা নেই
ছাউনি দেখি শিক্ষা হয় না, শিক্ষা হয় চেতনায়। এখন বুঝতে পারছি এইসব চাষাদের নিয়ে আপনি দল পাকাচ্ছেন। দুর্যোধন, তোমার অতীত তুমি ভুলে যেও না, ভুলে যেও না বিধবা মা অবদান আর গরিব দাদার আত্মত্যাগ। আপনি কিন্তু আমার পারিবারিক ব্যাপারে না করেছেন, এরপর আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে তো? ওটা অনেক আগেই করা উচিত ছিল। আপনার 14 পুরুষের ভাগ্য ভালো যে। বোমা, আমি না হয় অশিক্ষিত মূর্খ চাষা, তাকে কি ভাষায় কথা বলতে হয় জানি না, কিন্তু তোমরা তো ভদ্র শিক্ষিত, তোমাদের মুখের ভাষা এত জঘন্য কেন? শিক্ষক গুরুজন ব্যক্তি। গুরুজন না গরুজন? তুই যা বলেছি ঠিক বলেছি। উনি শিক্ষক নয়, এক নম্বর ধান্দাবাজ। সাপের মুখে চুমু খায় আর ব্যাঙের মুখে চুমু খায়। হ্যাঁ, তুমি ঠিক বলেছো দুর্যোধন, সত্যি আমি একটা ধান্দাবাজ। না হলে ছাত্রদের উন্নতিতে রুগ্ন স্ত্রীকে ভুলে ছুটে আসবো কেন? ভুল হয়ে গেছে, মহা বড় ভুল হয়ে গেছে তোমাদের পারিবারিক ব্যাপারে নাক গলানো। তবে একটা কথা মনে রেখো, চুমু খাওয়া যার অভ্যাস, সে সাপ আর ব্যাঙের বিচার করে না, ভালোবাসলেই চুমু খায়। মাস্টার মশাই, দুঃখ করো না দৃষ্টির, দুঃখ করো না। এ সংসারে স্নেহ মায়া মমতার কোনো দাম নেই। উপযুক্ত দাদার কর্তব্য করেছ, কিন্তু প্রতিদান চেয়েও না। কর্তব্য? বাবার সম্পত্তি বিক্রি করে বন্ধক রেখে আমার পড়ার খরচ চালিয়েছে, এতে কর্তব্যের কি আছে? দুর্যোধন, আর যদি করে থাকো, কটা পয়সা খরচ করেছো বলো, আমি এখনই তোমায় দিয়ে দিচ্ছি। দিয়ে দাও, বলো দিয়ে বলো দাও। বলো। সব ঋণ কি শোধ করা যায়? যায় না। আসলে তুমি আজ শিক্ষার অন্তের অহংকারে অন্ধ হয়ে গেছো, তাই আলো আর অন্ধকারের তফাৎটা তুমি বুঝতে পারছো না। মনে রেখো, মানুষের ছায়া যখন বড় হয় তখন জানবে সূর্য অস্ত যাবে। মাস্টার মশাই, সেন্টিমেন্টাল ফুল। ইনসাল্ট করে গেল। ইচ্ছে হচ্ছিল পায়ের জুতোটা খুলে ওই মাস্টারের মুখের জিওগ্রাফিটাকে পাল্টে দিই। রাস্কেল, তোমার জন্যই ওই ছোট লোকগুলো বাড়ির মধ্যে ঢুকেছে। Get out! Get out from my house! দুর্যোধন, তুই? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এই বলটা এখান থেকে বেরিয়ে যাও। পাড়ার সব লোকে মিথ্যা কথা বলে কর্তব্যপরায়ণ দাদা হতে চাইছে, হিরো হতে চাইছে রাস্কেলটা। বেরো। তবু যদি নিজের দাদা হতো, সৎ দাদা, দুর্যোধন, আজ থেকে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। দুর্যোধন, যাও, বেরিয়ে যাও। কতক্ষণ যায় দুটো কাপড় আর দুটো সায়া কাচতে? কতটা সময় লাগে? ময়লাকে পরিষ্কার করতে হলো তো থামুন। একটা কাজের কথা বললেই অমনি অজুহাত আর অজুহাত। চলো ডার্লিং, মুস্তাফিজুর বাবুর বাড়িতে নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে হবে। ও শিওর ডার্লিং। আর সময় নেই। শুনুন, আজ আমরা রাতে কেউ বাড়িতে খাবো না, তাই রাতে রান্না করার কোনো প্রয়োজন নেই। আমরা একটা রাতে না খেয়ে থাকলে কোনো ক্ষতি হবে না, মরে যাবেন না। Come on, darling, come on. এই জঙ্গলিদের সঙ্গে কথাবার্তা বলে কোনো সময় নষ্ট করো না। মুস্তাফিজুর বাবু রাগ করবেন। ও ডার্লিং, ভেরি সুইট। এই যে শুনুন, বেশ ভালো করে আমার এই দুখানা শাড়ি আপনি রোদ্দুরে দিয়ে আসুন, আর খুব সাবধান আমার শাড়ি যেন ছিঁড়ে না যায়। একটা কথা মনে রাখবেন, আমার শাড়ি ছিঁড়ে গেলেই আপনাদের দুটোকে বিক্রি করলেও সেই শাড়ির দাম উঠবে না, উঠবেন না। যুধিষ্ঠির, আমাদের আশার গাছের ফসল ওই দুর্ভাগ্যের জলহায় ঝরে পড়েছে গো মা। তোমার স্বপ্নের প্রভাত আর এলো না, সুখের সূর্য আর উঠলো না। দুর্যোধন, আমার আমার এই কি নড়েছে না দুর্যোধন, যার জন্য আমি পরের বাড়িতে ছের কাজ করেছি, তিল তিল করে পয়সা জমিয়ে ওকে আমি লেখাপড়া শিখেছি, একাদশের উপবাসে দিনের পর দিন না খেয়ে
শিক্ষা। আমার ভাইয়ের বিবেক মনসত্ব একবারও কি মনে করে দিল মূর্খ চাষির দাদার অপরন্ত ভালোবাসার কথা, মনে করে দিল ভাগিনে মায়ের কথা। যদি চুপ কর বাবা, চুপ কর। ওই দুর্যোধনের কথা আর বলিস না, আমি সহ্য করতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। তবুও তোমাকে সহ্য করতে হবে মা। সন্তান যদি হয় মা, কুমাতা কবু নয় মা। ঠিক ঠিক বলেছিস রে ভাই, ঠিক বলেছিস। মা তোমাকে সহ্য করতে হবে বাবা, তোমাকে সহ্য করতে হবে সর্বংশ ধরিত্রীর মতো। কিন্তু মা, আমি কি অপরাধ করেছি? ওরা ওরা আমাকে কেন বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়? বলো মা, বলো বলো মা, বলো। কাঁদিস না বাবা, কাঁদিস না। তুই আমি তো আছি। তুই বাড়ি থেকে চলে গেলে আমিও চলে যাব বাবা। হ্যাঁ, শিক্ষিত ছেলের ঘর ছেড়ে এই অশিক্ষিত ছেলের মাথার কুটিরে আমি চলে যাব বাবা, আমি দাদা, তুমি যে চরম অপমানিত হয়েছে তা তোমার চোখে জল দেখে বোঝা যাচ্ছে দাদা। আমার চোখে জল? না রে না, আমি কাঁদবো কেন মা? আমি কেন কাঁদবো? আমি কেন কাঁদবো? আজকে তো আমার আনন্দ দিন, আজকে তো আমার খুশির দিন। আমি তো প্রাণ ভরে হাসবো বাবা, প্রাণ ভয়ে বাঁচবো। আমার ভাই এগ্রিকালচার অফিসে, আমার যুধিষ্ঠির বাচ্চা আমার। চুপ কর বাবা, তুই চুপ কর। দাদা তুমি শান্ত হও, শান্ত হও। আমি হেরে গেছি রে ভাই, আমি হেরে গেছি। জীবন যুদ্ধে আমি নিজের কাছে হেরে গেছি। যুধিষ্ঠির, না দাদা না, তুমি হারনি দাদা, হারনি। এই নিষ্ঠুর সংসারের কাছে হেরে গেলেও ওই মানবতার কাছে তুমি জয়ী দাদা। অর্জুন। হ্যাঁ হ্যাঁ বাবা যুধিষ্ঠির, তোর কর্তব্য তুই পালন করেছিস বাবা। ছোট ভাইদের মানুষ করার জন্য তোর যে আত্মত্যাগ। দুর্যোধন অকৃতজ্ঞ, বেঈমান, না না, এ হতে পারে না। দুর্যোধন আমার ভাই, অবুঝ ভাই, অবুঝ শিশু বাপকে লাথি মারলে বাপ কি রাগ করে? যুধিষ্ঠির। রাগ করতে নেই মা গো। তুমি দুর্যোধনকে ক্ষমা করো মা। ও যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, ও যেন আরো প্রতিষ্ঠিত হতে পারে। খোকা, খোকা তুই কি? আমি দুর্যোধন অর্জুনের বড় দাদা গো মা, বড় দাদা। তাই তো দুর্যে দু এক বুক আঘাত নিয়ে ওই মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ভগবান আমার ভাইয়ের সুমতি দাও, আমার ভাইকে আমার কাছে, যুধিষ্ঠির, আমার কাছে। বাচ্চা আমার। ওকে যেতে দাও মা, যেতে দাও। ওর বুকের পাষাণ ভাতটা একটু হালকা করতে দাও মা। অর্জুন, অর্জুন আমার দুর্যোধন। বিক্রি হয়ে গেছে মা, বিক্রি হয়ে গেছে। ওই শহরের শিক্ষিত বধূর কাছে 1 লাখ টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে মা। যাও মা যাও, তোমার ওই বৌমার শাড়ি ছায়াটা রোদে দিয়েছো, না হলে আজ হয়তো তুমি ভাতও পাবে না মা। তুমি যাই অফিসার ছেলের বিনা বেতনের জীবন, বিনা বেতনের জীবন। নিভে গেছে মা, নিভে গেছে। তোমাদের ওই খুশির দমকা হয়, তোমাদের সুখের প্রদীপটা নিভে গেছে মা। তবে খেয়াল রেখো মা, ওই সূর্যের প্রখর তাপে বর্তার ওই সাজানো সংসারটা যেন শুকিয়ে না যায়। দেব না, কিছুতেই দেব না আমার সাজানো বাগানে শুকিয়ে যেতে। ওগো করুণাময়, ওগো ঈশ্বর, সারাটা জীবন আমি তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছি, বিনিময়ে কোনোদিন নিতে চাইনি। আজ আমি আঁচল পেতে তোমার কাছে ভিক্ষে চাইছি। তুমি আমার সন্তানকে আমার বুকে
ওকে তুমি রক্ষা করো, কারণ তুমি তো সবই জানো, সবই তোমার জানা প্রভু। তাই তো তুমি অন্তর্যামী, আমার বলার নেই যে কিছু, জানাই তোমায় হাজার প্রণাম। ভগবান ভগবান সবই তোমার জানা প্রভু, তাই তো তুমি অন্তর্যামী, আমার বলার নেই যে কিছু, জানাই তোমায় হাজার প্রণাম। ভগবান ভগবান আছো যদি সবার মাঝে, পাই না কেন তোমায় খুঁজে। আছো যদি সবার মাঝে, পাই না কেন তোমায় খুঁজে। দয়া করে রক্ষা করো আমার সন্তানের প্রাণ। ভগবান ভগবান ভিক্ষে চাইলে ভিক্ষে পাবে না, জোর করে কেড়ে নিতে হবে। ভারতের স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায়নি, অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে আজ এই ভারতের স্বাধীন খাবার আমি পেট ভরে খাবো। মাংস, লুচি, পোলাও, কে তুই? পাগল কিংবা ছাগল যে কোনো একটা ভাবতে পারেন। কার অনুমতিতে ভিতরে ঢুকেছিস? হাসালেন বাবু, হাসালেন, আপনি সত্যিকারে আমাকে হাসালেন। আমার প্রশ্নের জবাব দে, কার অনুমতিতে ভিতরে ঢুকেছিস? বাবু, বন্যার দুরন্ত জল যখন গ্রামের পর গ্রাম প্লাবিত করে দেয়, তখন কি নদী তার বানের অনুমতি নেয়? বড় বড় গুলিয়ে উড়াচ্ছে। তোমাদের তো অনেক আছে বাবু, তা এই গরিব ভিখারিকে কিছু খেতে দাও না। দাঁড়া, ওই ফেলে দেওয়া পাতায় উচ্ছিষ্ট যা ছিল কুকুরগুলো সব খেয়ে নিয়েছে। দাঁড়া, ভালো করে খাওয়াচ্ছি। দারোয়ান, দারোয়ান, থাক বাবু থাক, আর দারোয়ান ডাকবেন না। ছেলের অন্নপ্রাশনে তোমরা লাখ লাখ টাকার আতশবাজি পোড়াতে পারো, আর মাকে উপবাসী রাখো। বাহ বাহ বাবা মশাই, বাহ 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 বাহ। বেড়ে যা ছোট লোক, তোর এত বড় সাহস, তুই এগ্রিকালচার অফিসার দুর্যোধন মন্ডলকে জ্ঞান দিতে আসিস? নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ তোমাদের শত্রুদের বলছি, তোমরা আমাকে ঘুষ দাও, আমি তোমাদের পারমিট দেবো, চাকরি দেবো, টেন্ডার দেবো। বেড়ে যা ছোট লোক। এই তো উপযুক্ত খাদ্য। আর ধাক্কা, খেয়েছি আমি, না পেট ভরে খেয়েছি। দ্বিতীয় দিন দেখলে সারা খুন করে ফেলবো শুয়ারে বাচ্চা। রক্ত, স্বাধীন ভারতের এক মুঠো খাদ্যের জন্য গরিবের রক্ত ঝরছে। কিন্তু কেন গো বাবু? এই শস্য শ্যামল মায়ের কি অভাব ছিল? ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ। কে সব কোথায় গেল? কে চুরি করে নিয়ে গেল মায়ের খাদ্য ভান্ডার? কেন ওই খাদ্যের জন্য এই গরিবের লোকের রক্ত ঝরবে গো বাবু? নেতাদের জিজ্ঞেস করিস তুমি? নেতা, নেতারা সব নেতিয়ে গেছে গো বাবু। তাই তো বিদেশি হানাদাররা এই দেশটাকে দখল করতে চাইছে, তোমাদের মতো মির্জাফরের স্বার্থে। ননসেন্স।
বাবু বাবু ইংরেজি বলছে, অনেক মোটা মোটা বই পড়ে পণ্ডিত হয়েছে, কিন্তু মানুষ হতে পারেনি। কি আমি মানুষ নই? মানুষ হলে মায়ের চোখে অশ্রু বন্যা বয়ে যেত না। তবে রে ছোট লোক, ভিখারিকে ছোট লোক বলে নিজেকে ছোট করো না গো বাবু। মাকে কষ্ট দিয়ে বড় হবার চেষ্টা করো না। পাগলা অতি বাড়ি বেড়ো না, ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়েও না, ছাগলে মুড়বে। যাবি কিনা জানতে চাই? যাবো বাবু যাবো, আমি এখন ছুটে যাবো স্কুলের সামনে। স্কুলের সামনে গিয়ে ছাত্রটাকে বলবো, তোমরা লেখাপড়া শিখে পণ্ডিত হয় না, তোমরা সত্যিকারের মানুষ হও, মানুষ। শালা ভিখারির বাচ্চা আনন্দের দিনটাই নষ্ট করে দিল। কার অনুগ্রহে আমি বড় হয়েছি? কেউ নয়, দাদা মা ভাই কেউ কিছু করেনি। আমার স্ত্রী আমার একমাত্র সৌভাগ্য, মানুষ লক্ষ্মী প্রতিমা। সৌভাগ্য লক্ষ্মী প্রতিমা রবিশ হোপলেস। এখনো কথার মধ্যে কোনো আভিজাত্যই এলো না। ওফ, লাইফ পার্টনারকে তুমি বলছো কিনা সৌভাগ্যবতী লক্ষ্মী প্রতিমা? No, never! আমি লক্ষ্মী প্রতিমা হতে চাই না। আই এম মিস ভানু। প্রভাতের পূর্ব আকাশে উচ্ছলত বন্যা ভানু। মিস ভানুমতি, am I correct? আই শিওর কারেক্ট। কিন্তু তুমি এত দেরি করলে কেন? তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করে আছি। Sorry, এই sorry. বুঝি আসার সময় হলো। সরি মাই ডিয়ার বৌদি, এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি তোমাকে ক্ষমা চাই। ও নটি বয়। ভালো, ইনি হলেন মিস্টার দুঃশাসন দত্তের নতুন পিএ, আই মিন সাম্মু সাথী ঘোষ। হ্যান্ডসাম, ভেরি হ্যান্ডসাম বয়। আজ আমি প্রথম অনুভব করলাম এই জঙ্গলি রাজ্যে আমি তোমার মতো একটা সেক্সি বয়ফ্রেন্ড পাবো। ভানু, আমি একটু হ্যাঁ, ভিতরে বলো। যাচ্ছি। দেখো সামুর অতিথি সেবায় যেন কোনো ত্রুটি না আরে হয়। না না, তুমি কোনো চিন্তা করো না, ওর ত্রুটি একেবারেই হবে না। তার দিকে আমার প্রখর দৃষ্টি থাকবে। না না, বৌদি যখন আছে আমার কোনো অসুবিধা হবে না। ওকে, উইশ ইউ গুড লাক। এই বলো, তোমার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি। তোমার তাই দেখি দেখি। ও ওয়াও, দারুণ দারুণ। পছন্দ হয়েছে বৌদি? আরে বাবা, পছন্দ না? এই বলো না গো, এর কত দাম বলো না। বেশি নয়, মাত্র 5 লাখ টাকা। লকেটটাতে হিরে বসানো আছে, শুধু তোমার জন্য স্পেশাল ভাবে তৈরি। এই, আমায় তুমি খুব ভালোবাসো তাই না? ভীষণ ভীষণ ভালোবাসি। মেঘ যেমন ভালোবাসে বৃষ্টিকে, হুম, সূর্য যেমন ভালোবাসে রোদ্দুর, তাই। আমিও ঠিক তোমাকে তেমনই ভালোবাসি। এই তাহলে শোনো, তুমি তোমার ভালোবাসার মানুষকে নিজের হাতে গলায় পরিয়ে দাও ভাই। পরিয়েছো? দেখো, বুঝলেই তো। পেরেছো? ভাই, ভাই, আরে বাবা, সবার সামনে তুমি আমার ভাই, আর যখন কেউ থাকবে না তখন তোমার কাছে আমি যা তাই। একেবারেই প্যারাডাইস কুইন। কিন্তু বৌদি, ও ডার্লিং, বৌদি নয়, ভানু। আমি তোমার কাছে শুধু ভানু বলো, ভানু বলো। ভানু, ভানুমতি, আমার প্রিয়তমা। मुझको हुई न खबर, चोरी चोरी चुप चुप कर, अभी प्यार की पहली नजर, हाय हाय, ले गई दिल ले गई ले गई दिल ले गई मुझको हुई न खबर, चोरी चोरी चुप चुप कर, अभी प्यार की पहली नजर, हाय, ले गई दिल ले गई ले गई ले गई ले गई ले गई
দিয়ে আমার ঘরে ঢুকেছে তুমি কোন সাহসে? মায়ের অধিকারে ঘরটা আমার ভীষণ নোংরা হয়ে গেছে, তাই ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করতে Shut হচ্ছে। up! আমি আমার ভাইয়ের সাথে একটা পার্সোনাল আলোচনা করছিলাম, আর তুমি অভদ্রের মতো ঘরের মধ্যে ঢুকে পড়েছো কেন? আরে বাবা, মাস্টারের ছেলে, তাহলে তোমার ভাই হ্যাঁ ভাই, আমার নিজের কোনো ভাই নেই, তাই সামুই আমার। ভাই পাতিয়েছো, ভালো করেছো মা, খুব ভালো করেছো। তা ভাইয়ের সঙ্গে আলোচনা, জরুরি আলোচনা গলা জড়িয়ে ধরে করতে হয়, এটা তো আমি আগে দেখিনি। মিথ্যা কথা বলো না, একেবারে মিথ্যা বলো না। মিথ্যে কথা? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে। আপনার বয়স হয়েছে, এসব মিথ্যে বদনাম না দিয়ে ঠাকুরের নাম করুন, পরজন্মে কাজে হবে। এই যে বলি, চোখের মাথা খেয়ে নিয়েছো, ছেলের মাথাটা দয়া করে খেও না। তুমি শিক্ষিত, লেখাপড়া জানা মেয়ে, তোমার মুখের ভাষা এমন কেন? তোমরা ভালোবাসার মানুষ নয় বলে যত সব আনকালচার। তুমি বাড়ির বউ, হাত কাটা ব্লাউজ, নাভির নিচে শাড়ি পরা, কোনো ভদ্রবাড়ি বধূর গৃহ সাজ হতে পারে না মা। তবে কি এক মুখ সিঁদুর মেখে লজ্জাবতী লতা হয়ে ঘরের কোণে বসে থাকবো? গৃহবধূর ওটাই তো আসল ভূষণ। ওই সমস্ত কুসংস্কার আমি মানি না। না বাবা না, ওই বধুর পোশাক ছেড়ে বার বধুর পোশাক বেছে নিও না। Shut up, rascal! পর্দার ওই কথা উচ্চারণ করলেই আমি কিন্তু জুতো মেরে মুখটাকে ছিঁড়ে দেব। বেরিয়ে যাও, দূর হয়ে যা বুড়ির ডাইনি। বৌমা, তুমি মায়ের গায়ে হাত তুললে? বেশ করেছি। তোমাকে আমি বাঁচাও, বাঁচাও! এই যে, গো, তুমি এসেছো, দেখো না তোমার ভাই আর তোমার মা আমাকে মেরেছে। তোমাকে আমি কি তবে তোমায় মিথ্যে বলছি? শোনো না, তোমার কাছে কি আমি মিথ্যে বলতে পারি? মা, দাদা, কি ভেবেছো তোমরা? তুমি একদম মিথ্যে কথা বলো না বাবা, তোমার জিভটা খসে যাবে, খসে যাবে জিভটা। বৌমাই তো মাকে ধাক্কা মেরে ফেলে দিল। হ্যাঁ। থাক না রে বাবা, থাক। যুধিষ্ঠির বৌমায়ের গায়ে হাত তুলেনি বাবা, বৌমাই বরং। বৌমার কথা শুনে তুই মাথা গরম করিস না বাবা, মাথা গরম। সাবধান বুড়ি ডাইনি! মেজো বৌমা, তুমি আমার মাকে বেশ করেছো বুড়ি ডাইনি বলেছি। দুর্য খোকা, আমায় আমায় না বউ, তুমি আমায় ক্ষমা করে দিও মা, আমার ভুল হয়ে গেছে। কারণ আমার বোঝা উচিত ছিল দুর্যোধন আগে তোমার স্বামী, তারপর আমার সন্তান। সন্তান যে মায়ের কাছ থেকে কখনো পর হয়ে গেছে আমি বুঝতে পারিনি বৌমা, আমি এক বিন্দু বুঝতে পারিনি। না, এই যুধিষ্ঠির তোমার পর হতে পারে না। আমি চিরদিন তোমার সন্তান হয়ে থাকবো, চিরদিন তোমার সন্তান হয়ে থাকবো। আমার উপায়ে বসে বসে খাচ্ছো, বলো। আর আমার বউকে সবাই মিলে দূর নির্যাতন করছো। নির্যাতন? এই নির্যাতন, নারী নির্যাতন। এরপর যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে তোমাদের সকলকে আমি জেলের গনি টানবো। আমিও তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি তোমার মা আর এই তোমার ভাইদেরকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে না দাও, তাহলে কিন্তু আমি নিজেই তোমার কাছ থেকে দূরে সরে যাব, যাকে বলে লিগ্যাল সেপারেশন, ডিভোর্স। না বৌমা না, আর তোমাকে আমি কখনো অসম্মান করব না, তোমার কোনো কাজে আমি বাধা দেব না।
শুধু তুমি আমাদের এই সুখের সংসারে বিভেদের বীজটা বপন করো না। অনেক কষ্টে দাঁড় করানো এই সংসারটাকে তোমার ওই বুকের বিষে ভেঙে দিও না বৌমা, তোমার এই বুকের বিষে ভেঙে দিও না। আমি হাত জোড় করে অনুরোধ করছি, এই শান্তির সংসারে অশান্তির আগুন জ্বেলে দিও না বৌমা, অশান্তির আগুন জ্বেলে দিও না। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা বলতে পারবেন এখন আমার কি করা উচিত? যে মা ছোটবেলায় বাবা মারা যাবার পর অপরের বাড়ি ঝিয়ের কাজ করে ছোটবেলা থেকে আমাকে পরম স্নেহ মমতায় মানুষ করেছে, যে সব দাদা নিজের সুখ স্বাচ্ছন্দ্য যৌবন বিসর্জন দিয়ে আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলো, তাদের পাশে থাকা আমার কর্তব্য না? যাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করে ঘরে এনেছি তার পাশে থাকা আমার কর্তব্য। আমি জানি আপনারা অপরের পারিবারিক ব্যাপারে নাক গলানো পছন্দ করেন না, আপনারা উত্তর দেবেন না, তাই তো আমাকেই সিদ্ধান্ত নিতে হবে, মা আগে না বউ আগে? মা আগে, জননী আগে, দেশ আগে। নো কর্নেল রায়, পহলে আমি জানে কিন্তু তা সকলের কাছে নয়। আমার নাম আছে মাসুদ ইব্রাহিম, আমি দুবাই का सबसे बड़ा मशहूर बिजनेसमैन। এখানে কি চাই? আমার কাছে একটা প্রাইভেট বাতচিত আছে। না, কর্নেল প্রসঞ্জিত রায়ের সাথে ডিউটির মধ্যে কারো কোনো প্রাইভেট কথা থাকতে পারে না। আগে বলুন আপনি এখানে এলেন কিভাবে? সব জানতে পারবে, लेकिन কার পারমিশন আপনি এখানে এলেন? कर्नल रॉय, हम दुबई का सबसे बड़ा मशहूर बिजनेसमैन, हमें थोड़ा आर्म्स का बिजनेस करिए থাকে, इसलिए हमार मदद बहुत जरूरी है। কিভাবে? एक तो छोटा काम सक्सेसफुल করতে পারলে আপনি পাবেন আনলিমিটেড ফরেন মানি। কি কাজ? বিদেশি হানাদার শত্রু ভারতের সীমান্তে ঘাঁটি গাড়তে চায়। কি বলেন আপনি? ইয়েস মিস্টার রায়, আপনি ইচ্ছা করলে আমার প্রস্তাবে রাজি হয়ে আপনার ভাগ্য ফেরাতে পারে। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। শুধু সাহস নয়, স্বার্থ ভি আছে। স্বার্থ? ইয়েস মিস্টার রায়, বিদেশি হানাদার শত্রু ভারতের সীমান্তে ঘাঁটি গাড়তে আমাদের অস্ত্র বিক্রি বাজার খুলে যাবে, বহুত নাফা হবে। এই মুহূর্তে আপনি এখানে চলে যান আর জেনে যান, ঘুষ দিয়ে সেনাবাহিনীর মানুষত্ব কিনা যায় না। আমাদের মন, বল আর শক্তি কঠিন পাথরের মতো, জীবন দেবো তবে ভারত মাতা সম্মান তোমাদের মতো বেমানের কাছে বিক্রি করে দেবো না। আমার কথা মতো কাজ না করলে আপনার বিবি আর বাচ্চা গায়েব হয়ে যেতে পারে। অপহরণের ভয় দেখিয়ে কাজ আদায় করতে পারবেন না, কারণ বউ বাচ্চা চেয়ে দেশ আগে, মা আগে। सोचिए सोचिए, अच्छा से सोचिए कर्नल राय, नहीं तो बहुत पछताएंगे। ডন্ট টক রাবিশ। দ্বিতীয়বারে দুটো উচ্চারণ করলে কুকুরের মতো গুলি করে মারবো। গেট আউট, আই সে গেট আউট। कर्नल राय, আপনাকে দিতে भी হবে और लेते भी হবে, सिर्फ एक तो फोन लगाएगा दुबई बस। ব্যাটেল নাম্বার 3, এই বিশ্বাসঘাতক গুপ্তচরকে অ্যারেস্ট করে সিনা ছাউনিতে নিয়ে চলো। কই হাই? कोई नहीं है कर्नल राय, कोई नहीं है। আপনার ছাউনির আশেপাশে যারা একে 47 হাতে নিয়ে দাঁড়িয়ে আছে না, ওরা সব আমার সেনা আছে, ওরা সব আমার ভাড়া করা সেনা আছে। আমি চলে যাওয়ার আগে এখানে কেউ আসতে পারবে না। याद रखना कर्नल राय, मेरा नाम शेख शरामत सैफुद्दीन मासूद इब्राहिम। गुड बाय, गुड बाय। মাসুদ ইব্রাহিম, মাসুদ ইব্রাহিম বিদেশি শত্রু হানাদার গুপ্তচর, ঘুষ দিয়ে সাম্প্রদায়িকতার বীজ বপন করে ভারত মাতাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে চাইছে।
হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধন ছিন্ন করতে চাইছে। না, বন্ধুকে নল যাদের ক্ষমতায় উৎস তাদের আমরা কিছুতেই সীমান্তে খুঁটি কাটতে দেবো না। জীবন দেব, তবু জননী আর পরাধীনতার জ্বালায় জ্বলতে দেব না। মরেছে মরেছে, সব কটা করা সৈনিক আজ গুলি খেয়ে মরেছে। কে তুমি? আমি ধৈর্য ধরে অপেক্ষা করে আছি আর একটা নতুন কুরুক্ষেত্র যুদ্ধ দেখবো বলে। কুরুক্ষেত্র? হ্যাঁ গো হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধ। যে মাটিতে ক্ষুদিরাম প্রফুল্ল চাকরি বাঘা যতীনের মতো শত শত শহীদের রক্ত ভিজে আছে দেশ মাতার এই সেবাল অঞ্চল, সেই মাটিতে শুরু হবে একটা নতুন কুরুক্ষেত্রের যুদ্ধ। আর ধর্মের যুদ্ধ। আর সেই যুদ্ধে জিতবে ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে প্রান্তে দাঁড়িয়ে জাতি পতাকা উড়িয়ে বলবে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কিন্তু আমরা তো যুদ্ধ চাই না। তবে কি চাও? শান্তি। শান্তি? যে দেশের মানুষরা দুবেলা পেট ভরে খেতে পায় না, সে দেশে মৃত্যু মানে নিশ্চিত মৃত্যুর গহরে ঝাঁপ দিয়া। ভীরু ভীরু, মৃত্যুকে তুমি ভয় পাও, যুদ্ধ নয় শান্তি চাই। যাও যাও, এগিয়ে যাও এগিয়ে যাও। এটা ভীরুর গোলাপ। মনে রেখো, মেঘ না, বৃষ্টি না হলে যেমন মেঘ কাটে না, তেমনি যুদ্ধ না হলেও শান্তি আসে না। আপনি? আমি? যাও যাও, এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও। দুয়ার ডাই, গুড়ুম গুড়ুম। ওই এগিয়ে আসছে যে শত্রু দল, ওদের প্রতিরোধ করতেই হবে। গুড়ুম গুড়ুম। কে বলে তুমি পাগল? তুমি তো পাগল নও, তুমি আসন্ন কুরুক্ষেত্রে বিষণ্ণ সৈনিক, ধর্মের বার্তাবাহক, মর্তের মহানায়ক। তোমাকে জানাই আমার স্যালুট। থালা থালা দ্রৌপদীকে প্রণাম করে কি ভুল করে দি মাইলি? দুদিন পর ডাকে বিয়ে করে ঘরে আনবো, তাকে কি আর প্রণাম করে? তাহলে আমার মতন বোকা কেউ আছে? আতক থালার বাবা, থালা আমাকে ভিক্ষি মেলে ভিক্ষি মালা ধান্দা, আর নিদে থালা বিয়ে করে দিলে গুলগুল করতে, আর সবাইকে বলে বেড়াতে সেটা ছোট ভাইকে বলতে না বলো। দেখো বাবা, তত বলে তুমি আমাকে ভিলকে দিতে পারবে না। বিয়ে আমি করবই। কাকে? দ্রৌপদীকে। খবরদার ছেদা, খবরদার বাবা, খবরদার। খবরদার বাবা। আমার নাম থেনা নয়, তিলে তিলে থিদা। ভারী তো নাম, আবার শ্রী। ভাইকে বলতে ওই কৃষ্ণকলি দ্রৌপদীকে বাদ দিয়ে তুই অন্য চিন্তা করছিস না? কেন? ওর উপর আমার একটু ইয়ে আছে। ভাইকে বলতে দ্রৌপদীকে মা করে তোর ঘরে আনবো। থালা থালা বুলো হয়ে মরতে গেলে এখন তো বিয়ে করলে তাদের মিটেনি। এটাই না উঠা পর্যন্ত মিটবে না। তোর থালার বাবা, তারা বিয়ে করে ঘরে আনলে তারা তোমার ঠ্যাং দুটো ভেঙে দেবো। তবে আমি বাপের বেটা। তুই বেটানো, তুই শালা একটা আস্ত পাঠা। মহাভারতের ভীষ্ম বাপের বিয়ে দিয়ে মহাপুরুষ হয়ে আছে, আর তুই বাপের বিয়েতে বাধা দিচ্ছিস। ওই লাগি হয়ে যাবো। ওই দ্রৌপদীর সঙ্গে বিয়ে না হলে না, আমি তালা বই লাগি হয়ে যাবো। চুপ কর হতভাগা। ও কথা বলতে আছে, তুই আমার 7 রাজার ধন মানিক। তুই বৈরাগী হলে ভাইকে বলতে ছেদা ছেদা কে আসছে? জ্যেষ্ঠ মাস্টার মেয়ে দ্রৌপদী। আমি এখন যা বুঝে যে যুধিষ্ঠির বাড়িতে তাগাদাটা সেরে আসি। বাবা, বাবা গো, কি? তুমি একটু দাঁড়াও বাবা। এই মরেছি। ভাইকে বলতে আবার আমি কেন? মেয়ে মানুষ দেখলে আমি আবার কেমন হয়ে যায়। সাথে কি আর বলি, ছেন্দা ছোট। আমার মতন বয়সে তুমি
অনেক মেয়ের মানুষের পিছনে ভুল করতে বাবা। মা আমাকে তব বলেছে। কি বলেছে তোর মা? তুমি তুমি মায়ের পিছনে গুল করতে, আর দাদু হাতে নাতে ধরলে এমন এমন মুগুল পেতা কোলেতে না। মিথ্যে মিথ্যে ডাহা মিথ্যে। ভাইকে বলতে মুগুর পেটা করতে পারেনি, গামছা পরিয়ে মাথা কামিয়ে চৈত্র মাসের রোদে মাত্র ঘন্টাখানেক গাছে পেন্দে রেখেছে। কখন থাকলো সেটা বলো বাবা। কখন আবার? যখন তোর মাকে বিয়ে করব বলে রাজি হলুম। তবে আজকে আবার দ্রৌপদীর পিছনে গুল কেন করতো? থাম থাম মূর্খ, যা বলি শোন, এইদিকে কাছে আয়। দ্রৌপদী কাছে এলে হেসে হেসে কথা বলবি, দু একবার চোখ মারবি, দেখবি বুঝেছিস? আমি এখন আসছি। বাবা বাবা গো, দা দা তালা বাবা কেটে পড়লো, কি বলবো? তালা আমি মেয়ে মানুষ দেখলে আবার কেমন হয়ে দেয়। না না ভাই নই, আমি থিদার, আমি তোমার কি ইয়ে মানে আবার আবার তুমি রাস্তার মাঝে পাগলামো শুরু করেছো। একদিন তোমাকে কি কি বলি? আমার আমার পা দুটো কেমন কাঁপতে, বুকটা ডিপ 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 করছে, আমি যেন কেমন হয়ে যাচ্ছে। বাবা বাবা গো, যেমন বাপ তেমনি তার ছেলে। ছেলে ওই থালার বাবাই তো দাঁড়িয়ে খেলে। এরপর এরপর বলে কি? হ্যাঁ নাই দ্রৌপদী, আজকেই বলবো কি? আমি তোমাকে বিয়ে করব। কোন থালা রে? থালা হদ্দুন, তুই আমার কান ধরলি, তাহলে দ্রৌপদীর সামনে আমি যাই আর না যাই, তাহলে তোর বাবার কিনা। তুই আমার গালে তল মারলি, যদি আমার নাম তেন্দা হয় ওই দ্রৌপদীকে আমি বিয়ে করবই। ভেঙে দিলে অর্জুন, এই কান বলছি রে, এই নাক বলছি, আর কোনোদিন আমি বিয়ে করবো না রে অর্জুন। এই অর্জুন, আমি আর কোনোদিন বিয়ে করবো না। অর্জুন ঠেলে দিলে আমার হয়ে গেছে রে। এই অর্জুন, কালা পাশা, কালা কালা থুতো, কালা থুতো। পাগল আর কাগল ধরতে পারে সালকে জানতে একেবারে। থাক, আর বাহাদুরি দেখাতে হবে না। থাক থাক, আর বাহাদুরি দেখাতে হবে না। মালা, বেলফুলের মালা নাও না, আমি অনেক কষ্ট করে শুধু তোমার জন্য গেঁথেছি। দ্রৌপদী, মালা তোর খোপাতেই সাজিয়ে রাখ, ভালো লাগবে। নাও না, নাও না অর্জুনদা, ভালো গন্ধ আছে। সত্যি বলছি, আমি অনেক কষ্ট করে শুধু তোমার জন্য গেঁথেছি। ভুলে যা দ্রৌপদী, ভুলে যা। একটা বেকারে ছেলে, বকারে ছেলেকে তুই স্বপ্নের রঙে রাঙিয়ে নাই বা ভালোবাসলি। ভুলে যাব তোমাকে? না না অর্জুনদা, তোমাকে আমি ভুলতে পারবো না, তোমাকে ভোলা যায় না। দ্রৌপদী, ভুলে গেলে সেদিনের কথা, ক্ষণিকের অদর্শনে যেদিন তুমি বিশ্বভুবন অন্ধকার দেখতে, ভুলে গেলে সেদিনের ব্যথা, কাকুলির কুজনে আর ফুলের সৌরভে সেদিনের ভ্রমর ফুলের জন্য পাগল হয়ে যেত। ভুলে যা, সব ভুলে যা। এখন শুধু মনে রাখ, ভূদার আকাশে পৃথিবী গদ্যময়, যেখানে শুধু কাব্যের কল্পনায় স্থান পায়। অর্জুনদা, সংসারের জন্য আমার একটা কিছু করা দরকার, একটা কিছু পাওয়া অত্যন্ত জরুরি, কারণ আমাদের সংসারে উঠছে অশান্তির ঝড়, যে কোনো মুহূর্তে সব কিছু তছনছ হয়ে যেতে পারে। অশান্তির ঝড়? হ্যাঁ হ্যাঁ, দাদা আর মায়ের কথা অমান্য করে শহর থেকে শিক্ষিত আধুনিকতা বউ বিয়ে করে বাড়ি এনেছে। খুব ভালো হয়েছে। আমি যখন তোমার বউ হয়ে যাব, তখন আমি একটা মনের মতো সঙ্গী পাবো। সেগুড়ে বালি কেন? বড় লোকের আদুরে মেয়ে, অহংকারে যারা মাটিতে পা পড়ে না, তারা তোমার আমার মতো গরিব মানুষ করা মারুফ হয়ে মনে করে না। ওরা শুধু জানে রঙ্গিনী হতে, ওরা সঙ্গিনী হতে পারে না। আমি আমার ভালোবাসা দিই সবাইকে আপন করে নেব। মুখে যা বলা যায়
বাস্তবে তো সম্ভব নয় দ্রৌপদী, কারণ বাস্তব বড় কঠিন। সেই কঠিন পাথরের বুকেই তো ফোটে মনোহরি ফুল। ফুল দ্রৌপদী ফুল, সেই কঠিন পাথরের আঘাতে ছিঁড়ে যায় ফুলের পাবড়ি। সেই পাপড়ি ছেঁড়া ফুল করি তোমাকে হৃদয় মন্দিরে বসি আমি দেবতার পূজার ডালি সাজাবো। তুই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ, আজ থেকে নয়, কবে থেকে? তবে শোনো, এই জনমে আমি আছি, আর জনমে থাকবো আমার। তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার। এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার। হৃদয় ধরে রেখে যাব প্রাণের ছোঁয়া এই ভালোবাসা, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার। তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার। এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার। হৃদয় ধরে রেখে যাব প্রাণের ছোঁয়া এই ভালোবাসা, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার। তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, আমি থাকবো তোমার, আমি থাকবো তোমার, আমি থাকবো তোমার। বাহ, চমৎকার! আপনি ভাইকে বলতে আমাদের অঞ্চল প্রধান মাননীয় গরিবের মা বা মাননীয় দুঃশাসন দত্ত। কিন্তু আমাদের ভবিষ্যৎ রচনার কাজে বাধা দিয়ে অন্যায় করেছি, তার জন্য অবশ্য দুঃখিত, অত্যন্ত দুঃখিত। যথেষ্ট যথেষ্ট, ভাইকে বলতে এমন কেউ করে না। কিন্তু কিন্তু আমাদের কাছে কেন? তোমাকেই তো আমার দরকার। কেন? ওই যে মনোহারি ফুল পাপড়ি, পুজোর ডালি। আপনি দূরে দাঁড়িয়ে শুনলাম তোমার গান, দেখলাম আদি রসের লেনদেন। ভাইকে বলতে রাসলীলা। দেখুন, বলবে না বলবো না, করে দেখাবো। আপনি অঞ্চল প্রধান নইলে
অপমান করতে? সে তো সবাই করতে পারে। তবে এক ঘুষিতে আপনার মুখের জিওগ্রাফিটা বদলে দিতাম। তোর সাহস তো কম নয় ভাইকে বলতে। কম কি বেশি সেটা দেখাবার সুযোগ আর পেলাম কোথায়? অর্জুন, সুযোগ যেদিন পাবো সেদিন বুঝিয়ে দেবো যে অঞ্চল প্রধান হলে গ্রামের মেয়েদের চাইলেই পাওয়া যায় না। তাহলে কি করলে পাওয়া যায়? হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা যা আপনি হাজার চেষ্টা করলেও সঞ্চয় করতে পারবেন না, কারণ বিড়াল অনেক সময় নিজেকে বাঘ বলে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু থামার ওজা থেকে বোঝা যায় সে বাঘ নাকি বিড়াল। শুনলেন শুনলেন মাগিটার কথা শুনলেন? শুনলাম। আপনাকে বিড়াল বলে গেল। শুনলাম। মেয়ে মানুষের এত তেজ থাকবে না ভাবছি এততে। এই হারামজাদা অর্জুনের জন্যই অর্জুন, প্রধান সাহেব চোখ রাঙাবেন না। আপনার এই লাল চোখ দেখে তো ভয় পেতে পারে শকুনি শাসমলের মতো শকুনের দল, কিন্তু এই সিংহের মতো অর্জুন নয়। কি বললি ছোট লোক? আমি শকুন। শকুন নয়, শকুন শিয়াল। শিয়াল? তোমাদের চাতুরি আর বঞ্চনার সামনে ছুটে আসছে অবহেলিত নির্যাতিত শ্রমিক চাষার দল, ছুটে আসছে বঞ্চিত প্রধানত চাষির দল। সেই হিসাবে বলে তোমরা সাত মহলার মৌলিক হয়ে গরিব চাষাকে করেছিল বঞ্চিত প্রধানত। তারা বুক করে গেলে হিসাব নেবে, রেহাই নেই ওদের হাত থেকে, তোমাদের রেহাই নেই। তুমি ভুল করছো অর্জুন, তুমি ভুল করছো। এই দুঃশাসন দত্তকে চিনতে তুমি ভুল করছো। দেশের স্বাধীনতার জন্য স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ইংরেজ বেনিয়াকে দেশ থেকে তাড়িয়েছি, বিনিময়ে 5 বছরের জেল। আর আজ তোমরা এই স্বাধীন দেশে একজন স্বাধীনতা সংগ্রামীকে তোমরা সামান্যটুকু সম্মান দিতেছে। মিথ্যে, মহামিথ্যে। তুমি নগর স্বাধীনতা সংগ্রামী ছদ্মবেশী জননেতা, তুমি গরিবের অর্থ লুণ্ঠন করে দেশের হুতা, তোমরা গরিব দুঃশাসন শকুনের দল। পাগলের পোলাবে না, এই পাগলের পোলা নয়, এই বেবিচারের নয় ইতিহাস। আমার মতো সমস্ত জন অন্যের জন্ম হচ্ছে তোমাদের মতো পাগল তৈরির কারখানায়। কত মেয়ের চোখের জলে বুঝে যাচ্ছে সেদিন সিঁদুর, কত অবজ্ঞায় জন্ম হচ্ছে কর্ণের মতো সমাজ বিরোধীর। আমি তাদের মতো একজন যাকে তোমরা শত অত্যাচারও বলাতে পারবে না, শত অত্যাচারে কিছু করতে পারবে না। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনের যারা কাহারে করি না কুরনেস। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কাহারে করলে। আচ্ছা, এত দূর সব কাজ ফলে তোর ব্যবস্থায় করতে হয় আমাকে, তারপর তোর প্রাণের প্রাচী আগে ভাইকে বলতে। কেষ্ট মাস্টারের মেয়ে দ্রৌপদী। মহাভারতের দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে নিজের উল্টে বসে তার অহংকার চূর্ণ করেছে। এই অপমানের প্রতিশোধ নিতে ভাইকে বলতে। দ্রৌপদী রূপের আগুনে ঝাঁপছে, তার তপ্ত যৌবন সমুদ্রে আমি সাঁতার কাটতেছি। ওই শহরের বাচ্চা জানে না আমি কত বড় শহরের বাচ্চা, যার মামাসি জ্ঞান নেই। কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। ভোরের আবছা অন্ধকারে রাস্তার ধারে কিংবা ঝিলের ধারে এক পড়ে থাকবে ধরিন উলঙ্গ নারী দেহ, যা দেখে কেউ চিনতে পারবে না এ কোন দ্রৌপদী। बेसो मेरी नैन नंदीला, बेसो मेरी नैन
দ্রৌপদী, দ্রৌপদী, মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা কর। কেন কি রে? যতীনের ছেলে যে কঠিন ব্যাধি হয়েছিল, আজ দেখে এলাম সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, রোগ বুদ্ধির ব্যাধি থেকে মুক্তি পেয়েছে। বাবা, ওই ছেলেটার নামে আমি দেবতার কাছে মানত করেছিলাম, বলেছিলাম হে ঠাকুর, ওই দুধের ছেলেটাকে তুমি ভালো করে দাও, রোগ যন্ত্রণা থেকে মুক্তি দাও। তা জানিস, ঠাকুর আমার কথা শুনেছে। জামা, আর দেরি করিস না, আজই মন্দিরে ঠাকুরের উদ্দেশ্যে পুজো দেওয়ার ব্যবস্থা কর। বাবা, তুমি মায়ের ওষুধ এনেছো? এই যা, ভুলে গেছি, একেবারে ভুলে গেছি। কি আসলে কি ব্যাপার জানিস না? থাক বাবা, আর তোমাকে কিছুই বলতে হবে না। অন্যের উপকার করতে গিয়ে তুমি যে নিজে আসল কাজটা ভুলে যাও, সেটা আর কেউ না জানো, আমি খুব ভালো করে জানি। হ্যাঁ হ্যাঁ, তুই না জানলে কে জানবে বল? তুই তো আর আমার শুধু মেয়ে নস, তুই যে আমার মা। অঙ্কুরা শরীর হওয়ার পর থেকেই আর সমস্ত সংসারের ভার তোর হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি সংসার দিই। টাকা নেই তাই তো? ছিল 50 টাকা। তুমি ফল খেতে দিয়েছো, এই তো? ঠিক ধরেছিস। আচ্ছা তুই কি রে? জানি বাবা, জানি, আমি সব বুঝতে পারি বাবা। তোমার প্রকৃতি যে অন্য লোকের চেয়ে অনেক আলাদা, তা আমি খুব ভালো করে বুঝতে পারি। আমার হ্যাঁ, আকাশের মতো উদার মন, জলের মতো তরল মন, আর বাতাসের মতো পরোপকারী মানসিকতা। না রে পারলে না, আমি শুধু একা নই, জগতের সমস্ত মানুষকেই ওই সমস্ত করে অধিকারী করে পাঠান। কল্পনা, কল্পনা, মাকে ডেকো না, এই মাত্র ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে। ওষুধ আমি এনেছি বাবা। কেন শামু বাড়ি ফেরেনি? না, শামু অনেকের মুখে ওর উচ্ছৃঙ্খল অভদ্র আচরণের কথা শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না আমার আদর্শের গড়া সন্তান নরকের শেষ ধাপে নেমে গেছে বাবা। দ্রৌপদী, তোমার চিরশত্রু দুঃশাসন দত্তের সে বেতনভোগী কর্মচারী মদ খেয়ে বিলাস বৈভবের সমুদ্রে সাঁতার কাটছে, শুধু অর্থ আর সুখ স্বাচ্ছন্দ্যকে ধরার জন্য। আকাশের চাঁদকে দিয়ে শিশুর গান না থামানোর গান গাওয়া যায়, কিন্তু ভগবান যিশুর করুণায় তারা আজকে কখনো কাছেই পাওয়া যায় না। যায় যায়, মুঠো মুঠো অর্থের বিনিময়ে বিজ্ঞানের করুণায় চাঁদকে বাগান বাড়িতে নিয়ে এসে ফুর্তি করা যায়। শামু, ডোন্ট মাইন্ড মাই ওল্ড ফাদার, সামথিং ড্রিঙ্ক। ওরা কিছুতে ছাড়লো না বিদেশি ব্র্যান্ডের মদ না খাইয়ে। দাদা তুই শুনেছি তুমি নিচে নেমেছো, কিন্তু এত নিচে নেমেছো তা আমি জানতাম না। তবে কি তুমি? কৃষ্ণপুত্র সাম্য। না, তুমি যদু বংশের মুসল, কৃষ্ণকুল কলঙ্ক। হ্যাঁ হ্যাঁ, আমি যদু বংশের মুসল, কৃষ্ণ নামের কলঙ্ক। কি পেয়েছি আমি? কি দিতে পেরেছো তুমি? শুধু সন্তানের জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বাবার কর্তব্য করতে হয়, তবে বাবা হওয়া যায়। দাদা, Shut up! তোর মুখে দাদা ডাক শুনতে চায় না। পথে ঘাটে তোর জন্য কান পাতা যায়। অর্জুনের সঙ্গে প্রেম হচ্ছে প্রেম। সালা যার নিজেরই ভাগ জোটে না, সে তোকে দেবে ভাগ। দ্রৌপদী চিন্তা তোমায় না করলেও চলবে, ওর ভাবনা আমাকে ভাবতে দাও। যাও, তোমার মায়ের কাছে যাও, আজ দীর্ঘদিন সে রোগ শয্যায় শুয়ে আছে। ওসব দেখে আর কি হবে, মা খরচের খাতায় উঠে গেছে। যে বাঁচবে না তাকে জোর করে বাঁচিয়ে রাখার চেষ্টা করে কি লাভ? ক্যান্সার সারে না। বাবা, আরে তোরা কষ্ট পাবি বলে আমি তোদের কাছ থেকে গোপনে রেখেছিলাম কঙ্কনা দূরে রাখবো ক্যান্সার রোগে আক্রান্ত। যদিও ক্যান্সার রোগটা ভাষায় বলছে, বাংলায় ইংরেজির বলছে সারলেও সারতে পারে, কিন্তু সারে না। বয়স হয়েছে, মরবে, এ নিয়ে বেশি চিন্তা ভাবনা করার সময় আমার নেই। এই বেশি নেকামি না করে ভাত দিবি, আর খেতে দিবি, চল। একটু শুতে পারলে বাঁচি। বাঁচার দরকার নেই।
কেন? যে সন্তান সমাজে বাবার মাথা হেট করে দেয়, মায়ের মৃত্যু কামনা করে, সেই সন্তান বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তার দুষ্ট করাচ্ছে শূন্য গোয়াল অনেক বেশি নিরাপদ, অনেক বেশি নিরাপদ। এই কি বললো? আমি দুষ্টু করো? আচ্ছা শ্যামু, এই তোমার জন্য নয়, হত চুলটা উচ্চনে যাচ্ছে, এই তোমার জন্য। এখনো সময় আছে, এখনো সময় আছে নিজেকে মানুষের হিসাবে প্রতিষ্ঠা করা। বিলাসের সঙ্গে গা ভাসিয়ে ভাসতে পাওয়া যায়, কিন্তু মান পাওয়া যায় না। মান পাওয়া যায় কিন্তু হুঁশ পাওয়া যায় না। আর রাখো তোমার লেকচার, ওসব তোমার ছাত্রদের শেখাবে, আমাকে বেশি শেখাতে এসো না, নইলে হাতে হাড়ি ভেঙে যাবে। এই ভাগবার বলছি, খেতে দে। এই আমার সন্তান, কঙ্কনার অনেক সাধনার, অনেক দেবতার আশীর্বাদের ফল, এই আমার পুত্র সন্তান। মাস্টার মশাই, কে? আমি কর্ণ মাস্টার মশাই। অধীরথ চন্দ্রের পুত্র, মাতা রাধার নয়নের মণি। মিথ্যে মিথ্যে মিথ্যে, আমি বেচন মা জারজ জননী পরিত্যক্তা কুন্তি পুত্র কর্ণ মাস্টার মশাই। এ তো মহাভারতের কাহিনী। শুধু মহাভারত নয় মাস্টার মশাই, এই সংসারও আজও আছে আমার মতন হাজার হাজার কর্ণ। কর্ণ? অনেক অনেক খুঁজেছি আমার মাকে, কিন্তু থাক ওসব কথা ভেবে নিজেকে ছোট করে লাভ নেই। তোমার একমাত্র পরিচয় তুমি মানুষ। না, আমি অশিক্ষিত, অসামাজিক সমাজের জঞ্জাল। না, অন্য। তাই তো মাঝে মাঝে মনে হয় সবকিছু ভেঙে চুরমার করে দিই, আগ্নেয়গিরি লাভার মতন ছড়িয়ে পড়ে সারা আছে, ভেঙে চুরমার করে দিয়ে সমাজ ব্যবস্থা রাখে। কিন্তু মাস্টারমশাই পারি না। ও দুঃশাসন দত্ত আর দুর্যোধনের দল আমাদের উদরগাছের ঘোড়ার লাগাম ধরে বসে আছে, সেই লাগাম ছিন্ন করে বেরিয়ে আসতে হবে আলোর জগতে। ওই মুখোশধারী নেতার মুখোশ খুলে দিয়ে পরে বন্ধ করতে হবে লক্ষ্যখানে কারবার। মাস্টারমশাই, বিদেশির হাতে দেশ মাঝাতে বিক্রি করতে দেব না। কে দেখাবে সেই পথ? আমি দেখাবো সেই পথ। মাস্টারমশাই, ওই উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে বলো, হে অরুণ, হে তেজস্বী মাস্টারমশাই, তোমার মলালে ফিরে দাও মনের গ্লানি, দে দাও শক্তি, মনে দাও প্রেরণা, চোখে দাও আলোর দিশা। মাস্টারমশাই, তবে তাই হবে মাস্টারমশাই, তাই হবে। দুঃশাসন দত্তের গোলামি আমি ছাড়ছি, আজ থেকে নিজের কাছে নিজের গোলামি ছাড়ছি। এই অমানুষ কর্ণ শ্রীকৃষ্ণের পাঠশালায় পড়ে মানুষ হতে চাই, মানুষ। পশু যেমন পোষ মানে না, তেমনি অমানুষ কখনো মানুষ হয় না। না, তুমি আর এখানে আসবে না। তোমার কাছে তো আমি আসতে চাই না দ্রৌপদী, হ্যাঁ বিশ্বাস করো, কিন্তু সালাই মনটা কিছুদিন নিষেধ মানে না তোমাকে শুধু একটিবার দেখার জন্য। মিথ্যে অজুহাতে বাবার কাছে এসেছো, তাই তোমাকে নিষেধ করে দিতে চাও, কিন্তু কেন? কর্ণের হৃদয় বলে কি কোনো বস্তু নেই? মন বলে কি কিছু নেই? আমি কি পারি না তোমার ওই অনুরাগের ফুল বাগানে ফুল হয়ে পড়তে? না, কারণ মেয়েরা জীবনে একজনকে ভালোবাসে, সে আর কেউ নয়, অর্জুন আমার। অর্জুন? অর্জুন আমার জীবনে একটা কালগ্রহ। কর্ণ, ভুলে যাও। তুমি যাও, এই হতভাগিনীকে ভুলে যাও। শত চেষ্টা করলেও তুমি দ্রৌপদীকে পাবে না। তাই তাই আমি তোমাকে অনুরোধ করছি, তুমি দ্রৌপদী, এখান থেকে তুমি চলে যাও। দ্রৌপদী, আমি তোমাকে সহ্য করতে পারছি না, চলে যাও। তুমি অনেক নোংরা, অনেক খারাপ অমানুষ হয়ে গেছো। নোংরা, খারাপ, অমানুষ? কার জন্য আজ আমি নোংরা অমানুষ? কে আমাকে মানুষ হতে দিল না? হ্যাঁ তুমি, তুমি তোমার জন্য মানুষ কর্ণ হয়েছে অমানুষ, অসভ্য, অভদ্র, মানুষ বুঝতে চাই তোমার মতো অহংকার নারীর শেষ পরিণতি। তবে একটা কথা মনে রেখো দ্রৌপদী, ফল পাকলে তাকে খেয়ে ফেলতে হয়, নইলে পচে যায় কিংবা বাদুড়ি খেয়ে নেয়। না, আর ভালো লাগে না। নিজের মনের সাথে যুদ্ধ করতে আর আমার ভালো লাগে না। মাতাল কর্ণকে ঘৃণা করা যায়, কিন্তু মানুষ কর্ণকে তো উপেক্ষা করা যায় না। বারবার সে আমার ভালোবাসার দুয়ারে উঠে মারে, তাকে ফিরিয়ে দেওয়া যায় না। কিন্তু অর্জুন, সে যে আমার ভালোবাসার প্রথম পদক্ষেপ, তাই তো তার স্থানে দ্রৌপদীর হৃদয় মন্দিরে। সর্বনাশ হয়ে গেছে দ্রৌপদী, সর্বনাশ হয়ে গেছে। কি
কি হয়েছে? মাস্টারমশাই একটা গাড়ি ধাক্কা মেরে পালিয়ে গেছে। না বাবা! মাস্টারমশাইকে আমরা নার্সিং হোমে ভর্তি করে দিয়েছি। মাস্টারমশাই অবস্থা ভালো না। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি যাবো। আর বাবাকে দেখতে পাবে না দ্রৌপদী। না না, আমি যাবো। আমি আমার বাবার কাছে যাবো। আমাকে আমার বাবার কাছে নিয়ে চলুন, নিয়ে চলুন।